আরজিকর কাণ্ডে দোষীদের শাস্তির দাবিতে লাভপুরে তৃণমূলের মিছিল ও ধর্ণা কর্মসূচি। লাভপুর পঞ্চায়েত সমিতির মাঠ থেকেই মিছিল শুরু হয়। মিছিলটি শেষ হয় লাভপুর ফুল্লরা সিনেমাতলা প্রাঙ্গণে। লাভপুর ফুল্লরা সিনেমাতলায় ধর্ণা কর্মসূচি করা হয় লাভপুর ব্লক তৃণমূলের পক্ষ থেকে। আরজিকর কাণ্ডে যারা দোষী তাদের অবিলম্বে ফাঁসি দিতে হবে। যতদিন না দোষীরা ফাঁসির সাজা পাচ্ছে ততদিন এই আন্দোলন চালিয়ে যাবে। 15 থেকে 20 হাজার তৃণমূল কর্মী সমর্থক এই মিছিলে পা মেলান। মিছিল থেকে স্লোগান ওঠে যে সিবিআইকে তাড়াতাড়ি তদন্ত শেষ করে ফাঁসি দিতে হবে, না হলে আরো বড় আন্দোলনে নামবেন তারা। সাজা হচ্ছে ফাঁসি, এই দাবি নিয়ে আমরা নেমেছি। আগামীকালও আমাদের মহিলাদের সমাবেশ আছে, অবস্থান বিক্ষোভ আছে, সেখানে এই দাবি চলবে। আপনাদের কাছে অনুরোধ করব, 28শে আগস্ট আমাদের নেত্রী বাংলার মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতার তৃণমূল ছাত্র পরিষদের যে সমাবেশ সেখান থেকে ঘোষণা করেছিলেন যে 3 দিনের কর্মসূচি, অর্থাৎ 30 তারিখে ছাত্র সমাবেশ কলেজে কলেজে, সেটা গতকালও হয়েছে, আমাদের লাভপুরে সোমনাথ কলেজেও হয়েছে এবং সারা রাজ্যে হয়েছে, আমাদের বীরভূম জেলার সমস্ত কলেজে হয়েছে। আজকে 31 তারিখ ব্লকে ব্লকে মিছিল এবং অবস্থান, এবং আগামীকাল মহিলাদের মিছিল এবং অবস্থান। আপনারা দেখতে পাচ্ছেন শুধু আমার লাভপুরের 11টি অঞ্চলের হাজার হাজার মানুষ, পুরুষ মহিলা সবাই আজকে এসে আমাদের নেত্রীর যে নির্দেশ, সেই নির্দেশ পালন করেছেন। আমার সাথে বোলপুরের সাংসদ মাননীয় অসিত মাল, সেই সঙ্গে সঙ্গে আমাদের নেতৃত্ব আব্দুল মান্নান সাহেব, শ্রী তরুণ চক্রবর্তী, শ্রী শোভন চৌধুরী, কবির পাঠক, সমস্ত অঞ্চল সভাপতিরা আছেন। এবং এই মিছিল এবং সমাবেশ থেকে একটাই দাবি, সেটা হচ্ছে সিবিআইয়ের কাছে যে দ্রুত তদন্ত শেষ করে আমাদের বাংলার মুখ্যমন্ত্রী, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম যে দাবি করেছেন যে দোষীদের ফাঁসি দিতে হবে, সেটা অতি দ্রুত করতে হবে। এতদিন পেরিয়ে গেল, এখনো পর্যন্ত তদন্তের অগ্রগতি সেরকম কিছু দেখতে পাচ্ছি না। সাধারণ মানুষেরও সেটা নিয়ে ক্ষোভ বিক্ষোভ আছে। তাই আমাদের মূল দাবি, অবিলম্বে যে ধরা পড়েছে আরও যারা আছে তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে, তাদের বিরুদ্ধে তদন্ত শেষ করতে হবে এবং সাজা হিসেবে ফাঁসি দিতে হবে। এবং আগামী মঙ্গলবার এই নিয়ে সারা ভারতবর্ষের মধ্যে প্রথম রাজ্য পশ্চিমবাংলা, এবং আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় যিনি উদ্যোগ নিয়েছেন, এই যে মহিলাদের প্রতি অত্যাচার, তার বিরুদ্ধে ফাঁসির সাজা নিয়ে বিল আসছে। আমরা যারা বিধায়ক, আমরা সেই বিলকে সমর্থন করব।